ওম শান্তি। আজ 25 ফেব্রুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা ব্রাহ্মণ থেকে দেবতা হও, তোমরাই ভারতকে স্বর্গ বানাও, তো তোমার নিজের ব্রাহ্মণ জাতির নেশা হওয়া উচিত। আজকের প্রশ্ন, সত্যিকারের ব্রাহ্মণদের মুখ্য চিহ্ন কী হবে? উত্তর, সত্যিকারের ব্রাহ্মণদের এই পুরনো দুনিয়া থেকে মন উঠে যাবে, ওরা যেন দুনিয়াকে কিনারা করে দেবে। 2. সত্যিকারের ব্রাহ্মণ ও হয় যে হাত দিয়ে কাজ করে আর বুদ্ধি সদা বাবার ইয়াদে থাকে, অর্থাৎ কর্মযোগী হয়। 3. ব্রাহ্মণ অর্থাৎ কমল ফুল সমান। 4. ব্রাহ্মণ অর্থাৎ সদা আত্ম অভিমানী থাকার পুরুষার্থ করা। 5. ব্রাহ্মণ অর্থাৎ কাম মহাশত্রুর উপর বিজয় প্রাপ্ত করা। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বোঝায়। বাচ্চা কারা? এই ব্রাহ্মণরা। এটা কখনো ভুলো না যে আমরা ব্রাহ্মণ দেবতা হব, বাবাকেই মনে করতে হবে। এখানে তোমরা নিজেদের মধ্যে শুধু ব্রাহ্মণ আছো। ব্রাহ্মণদের বেহাদের বাবা পড়ায়, এই ব্রহ্মা পড়ায় না, শিব বাবা পড়ায় ব্রহ্মা দ্বারা। ব্রাহ্মণদেরই পড়ায়। শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়া ছাড়া দেবী দেবতা হতে পারবে না। বর্ষা শিব বাবার থেকে পাওয়া যায়। এই শিব বাবা তো সবার বাবা। এই ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। লৌকিক বাবা তো সবার হয়, পারলৌকিক বাবাকে ভক্তিমার্গে মনে করে। এখন তোমরা বাচ্চারা বোঝো এটা হলো অলৌকিক বাবা, যাকে কেউ জানে না। যদিও ব্রহ্মার মন্দির আছে, এখানেও আদি দেব প্রজাপিতার মন্দির আছে। ওনাকে কেউ মহাবীর বলে, দিলওয়ালাও বলে, কিন্তু বাস্তবে দিল বা মন নেয় এক শিব বাবা, নাকি প্রজাপিতা আদি ব্রহ্মা। সব আত্মাদের সদা সুখী বানানো, খুশি করা একজন বাবারই কাজ। এটাও শুধু তোমরাই জানো। দুনিয়ায় তো মানুষ কিছুই জানে না, তুচ্ছ বুদ্ধি হয়। আমরা ব্রাহ্মণরাই শিব বাবার থেকে বর্ষা নিচ্ছি। তোমরাও এটা বারবার ভুলে যাও। ইয়াদ হলো সব থেকে সোজা। যোগ অক্ষর সন্ন্যাসীরা রেখেছে, তোমরা তো বাবাকে মনে করো। যোগ কমন অক্ষর, একে যোগ আশ্রম বলা যাবে না। বাচ্চা আর বাবা বসে আছে, ফ্যামিলি হলো। বাচ্চাদের দায়িত্ব হলো বেহাদের বাবাকে ইয়াদ করা। আমরা হলাম ব্রাহ্মণ, দাদের বর্ষা নিচ্ছি ব্রহ্মা দ্বারা। এই জন্য শিব বাবা বলে যতটা সম্ভব ইয়াদ করতে থাকো, ছবি রাখো তো মনে থাকবে। আমরা হলাম ব্রাহ্মণ, বাবার থেকে বর্ষা নেই। ব্রাহ্মণ কখনো নিজের জাতিকে ভোলে নাকি? তোমরা শূদ্রের সঙ্গে থাকার কারণে ব্রাহ্মণপনা ভুলে যাও। ব্রাহ্মণ তো দেবতাদের থেকেও উঁচু, কারণ তোমরা ব্রাহ্মণরা নলেজফুল হও। ভগবানকে জানানহার বলে, কিন্তু এর অর্থ বোঝে না। সবার মনে কি আছে সেটা বসে দেখে না। ওনার সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ আছে। উনি বীজরূপ, ঝাড়ের আদি মধ্য অন্তকে জানে। তো এমন বাবাকে অনেক মনে করতে হবে। ব্রহ্মা বাবার আত্মাও শিব বাবাকে মনে করে। বাবা বলে এই ব্রহ্মাও আমাকে মনে করবে, তখন এই পথ পাবে। তোমরাও ইয়াদ করবে, তবে পথ পাবে। প্রথম তোমরা অশরীরী এসেছিলে, আবার অশরীরী হয়ে ফিরে যেতে হবে। আর সবাই তোমাকে দুঃখ দেবে। তাদের কেন মনে করবে যখন আমাকে তোমরা পেয়েছো? আমি তোমাদের নতুন দুনিয়ায় নিয়ে যেতে এসেছি। এখানে কোনো দুঃখ নেই, ওখানে হয় দৈবী সম্বন্ধ। এখানে প্রথম দুঃখ হয় স্ত্রী পুরুষের সম্বন্ধে, কারণ বিকারী হয়ে যায়। তোমাদের আমি এখন ওই দুনিয়ার যোগ্য বানাচ্ছি, যেখানে বিকারের কথা হয় না। কাম মহাশত্রু গাওয়া হয়, যেটা আদি মধ্য অন্ত দুঃখ দেয়। ক্রোধের জন্য এমন বলা হয় না যে আদি মধ্য অন্ত দুঃখ দেয় না, কামকে জিততে হবে। ওই আদি মধ্য অন্ত দুঃখ দেয়, পতিত বানায়। পতিত অক্ষর বিকারকে বলা হয়।
এই শত্রুর উপর জিততে হবে। তোমরা জানো আমরা স্বর্গের দেবী দেবতা হচ্ছি। যতক্ষণ এটার নিশ্চয় নেই তো কিছুই পাবে না। বাবা বোঝায় বাচ্চাদের মনসা বাচা কর্ম না অ্যাকুরেট হতে হবে, পরিশ্রম আছে। দুনিয়ায় এটা কেউ জানে না যে তোমরা ভারতকে স্বর্গ বানাও। চায়ও যে এক ওয়ার্ল্ড, এক রাজ্য, এক রিলিজন, এক ভাষা হোক। তোমরা বোঝাতে পারো যে সত্যযুগে আজ থেকে 5000 বছর আগে এক রাজ্য, এক ধর্ম ছিল, যাকে স্বর্গ বলা হয়। রামরাজ্য আর রাবণ রাজ্যকেও কেউ জানে না। 100% তুচ্ছ বুদ্ধি হয়ে এখন তোমরা স্বচ্ছ বুদ্ধি হচ্ছ, নম্বর ওয়ার পুরুষার্থ অনুসারে। বাবা বসে তোমাদের পড়ায়, শুধু বাবার মতে চলো। বাবা বলে পুরনো দুনিয়ায় থেকে কমল ফুল সমান পবিত্র থাকো, আমাকে মনে করতে থাকো। বাবা আত্মাদের বোঝায়, আমি আত্মাদেরই পড়াতে এসেছি এই অর্গ্যানস দ্বারা। তোমরা আত্মারাও অর্গ্যানস দ্বারা শোনো। বাচ্চাদের আত্ম অভিমানী হতে হবে। এটা তো পুরনো ছিছি শরীর। এখন তোমরা ব্রাহ্মণরা পূজার যোগ্য নও। তোমরা গায়ন যোগ্য, কিন্তু পুজোর যোগ্য দেবতারা হয়। তোমরা শ্রীমতে বিশ্বকে পবিত্র স্বর্গ বানাও, এই জন্য তোমাদের গায়ন হয়। তোমাদের পুজো হয় না। গায়ন শুধু ব্রাহ্মণদেরই হয়, দেবতাদের নয়। বাবা তোমাদেরই শূদ্র থেকে ব্রাহ্মণ বানায়। ওরা জানে না যে এ কে। জগৎপিতা তো ব্রহ্মা হয়, তাই না? ওনাকে দেবতা বলা যাবে না। দেবতাদের আত্মা আর শরীর দুটোই পবিত্র হয়। এখন তোমাদের আত্মা পবিত্র হতে থাকে, পবিত্র শরীর নেই। এখন তোমরা ঈশ্বরের মতে ভারতকে স্বর্গ বানাচ্ছ। তোমরাও স্বর্গের যোগ্য হচ্ছ। শতপ্রধান অবশ্যই হতে হবে। শুধু তোমরা ব্রাহ্মণরাই হও যাকে বাবা বসে পড়ায়। ব্রাহ্মণদের ঝাড় বৃদ্ধি হতে থাকে। ব্রাহ্মণ যে পাক্কা হয়ে যাবে সে গিয়ে দেবতা হবে। এটা নতুন ঝাড়। মায়ার তুফানও লাগে, সত্যযুগে কোনো তুফান লাগে না। এখানে মায়া বাবার ইয়াদে থাকতে দেয় না। আমরা চাই বাবার ইয়াদে থাকতে, তম থেকে শতপ্রধান হতে। সারা মাদার এই ইয়াদের ওপর। ভারতের প্রাচীন যোগ নাম করা। বিলাতেও লোকেরা চায় প্রাচীন যোগ কেউ এসে শেখাক। এখন যোগও দুই প্রকার হয়, এক হলো হঠযোগ, দুই রাজযোগ। তোমরা হলে রাজযোগী। এটা ভারতের প্রাচীন রাজযোগ, যেটা বাবা শেখায়। শুধু গীতায় আমার বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, তো কত পার্থক্য হয়ে গেছে। শিব জয়ন্তী হয়তো তোমাদের বৈকুণ্ঠ জয়ন্তীও হয়, যাতে শ্রীকৃষ্ণের রাজ্য আছে। তোমরা জানো শিব বাবার জয়ন্তী হয়তো গীতা জয়ন্তীও হয়, বৈকুণ্ঠ জয়ন্তীও হয়, যাতে তোমরা পবিত্র হয়ে যাবে। কল্প আগের মতো স্থাপনা হয়। এখন বাবা বলে আমাকে ইয়াদ করো। ইয়াদ না করার কারণে মায়া কিছু না কিছু বিকর্ম করিয়ে দেয়। ইয়াদ করনি তো মার পড়বে, ইয়াদ থাকলে মার খাবে না। এটা বক্সিং হতে থাকে। তোমরা জানো যে তোমাদের শত্রু কোনো মানুষ না, রাবণ হলো শত্রু। বাবা বলে এই সময়েই বিয়ে হলো বরবাদি। একে অন্যের ক্ষতি করে, পতিত বানিয়ে দেয়। এখন পারলৌকিক বাবা অর্ডিন্যান্স বের করেছে, বাচ্চা এই কাম মহাশত্রু, এর উপর জিত পাও আর পবিত্রতার প্রতিজ্ঞা করো। কেউ যেন পতিত না হয়। জন্ম জন্মান্তর তো পতিত হয়েছ এই বিকার দ্বারা, এই জন্য কাম মহাশত্রু বলা হয়। সাধু সন্ত সবাই বলে পতিত পাবন এসো। সত্যযুগে পতিত কেউ হয় না। বাবা এসে জ্ঞানের দ্বারা সবার সদ্গতি করে। এখন সবাই দুর্গতিতে আছে। জ্ঞান দেওয়ার কেউ নেই। জ্ঞান দেওয়া একই জ্ঞান সাগর হয়। জ্ঞানের থেকে হয় দিন, এটা হয় রামের, রাত হয় রাবণের। এই অক্ষরের যথার্থ অর্থও তোমরা বাচ্চারা বোঝো। শুধু পুরুষার্থে কমজোরি আছে। বাবা তো খুব ভালোভাবে বোঝায়। তোমরা 84 জন্ম পুরো করেছ। এখন পবিত্র হয়ে ফিরে যেতে হবে। তোমাদের শুদ্ধ অহংকার হওয়া উচিত। আমরা আত্মারা বাবার মতে এই ভারতকে স্বর্গ বানাচ্ছি, যেই স্বর্গে আমরা রাজ্য করব। যত পরিশ্রম করব তত বড় পথ পাব। চাও তো রাজারানী হও, চাও তো প্রজা হও।
রাজারানী কিভাবে হয় সেটাও দেখেছ। ফলো ফাদার বলা হয়। এখনকার কথা, বাবা মত দেয় যে মামে কম ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। তোমরা বোঝো আমরা এখন শ্রীমতে চলছি, অনেকের সেবা করি। বাচ্চারা বাবার কাছে আসে তো শিব বাবাও জ্ঞান দিয়ে বোঝায়। শিব বাবা বলে আমি আসি সকালে অমৃত বেলায়, সঙ্গম যুগই হলো অমৃত বেলা। তো যদি কেউ দেখা করতে আসে তো এটা কি বোঝাবে না? এমন বলবে নাকি যে বাবা তুমি এসে বোঝাও? না, আমি বোঝাবো না। এটা গুপ্ত কথা, তাই না? শিব বাবা বলে আমি তো সব থেকে ভালো বোঝাতে পারি। শিব বাবা তো দাদা হয়, ও কখনো কিছু নেয় না। বাচ্চাদের বলে সব কিছু তোমাদের। আমি নিজের জন্য মহল না এখানে না ওখানে বানাই, তোমাদের স্বর্গের মালিক বানাই। এখন এই জ্ঞান রত্ন দিয়ে ঝোলা ভরতে হবে। মন্দিরে গিয়ে বলে আমার ঝোলি ভরো, কিন্তু কোন প্রকারের কোন জিনিসের ঝোলি ভরো? ঝোলি তো লক্ষ্মী ভরে, যে পয়সা দেয়। বাস্তবে তো শিবের কাছে যায় না, শঙ্করের কাছে গিয়ে বলে। ভাবে শিব আর শঙ্কর এক, কিন্তু এমন হয় না। বাবা এসে সত্য কথা বলে। বাবা হলোই দুঃখহর্তা সুখকর্তা। তোমাদের গৃহস্থ ব্যবহারে থাকতে হবে, ধান্দা করতে হবে। প্রত্যেকে নিজের জন্য রায় জিজ্ঞাসা করো। বাবা বলে প্রত্যেকের নিজের নিজের হিসাব কিতাব আছে। সাজান তো একজনাই হয়, ওনার কাছে আসতে হবে, সে পুরো রায় দেবে। এখন কি করব? সবার জিজ্ঞাসা করা উচিত। স্বর্গতে তো নিয়ে যাবে, তোমরা জানো আমরা তো স্বর্গবাসী হবই। এখন আমরা হলাম সঙ্গমবাসী। তোমরা এখন না নরকে আছো না স্বর্গে। যে যে ব্রাহ্মণ হয় তার মন এই ছিছি দুনিয়া থেকে উঠে যায়। কোনো ব্রাহ্মণ তীক্ষ্ণ যায় ইয়াদের যাত্রায়, কেউ কম, কেউ হাত ছেড়ে দেয়, অর্থাৎ আবার কলিযুগে চলে যায়। তোমরা জানো মাঝি এখন আমাদের নিয়ে যাচ্ছে। যাত্রা তো অনেক প্রকারের হয়, তোমাদের হলো এটাই যাত্রা। এটা একদম একার যাত্রা। হ্যাঁ, তুফান আসে যে ইয়াদকে নষ্ট করে দেয়। এই ইয়াদের যাত্রাকে ভালোভাবে পাক্কা করো, পরিশ্রম করো। তোমরা হলে কর্মযোগী। অর্ধেক সময় তোমরা বাবাকে ইয়াদ করে আসছো। বাবা এখানে অনেক দুঃখ, এখন আমাদের সুখধামের মালিক বানাও। ইয়াদের যাত্রায় থাকবে তো তোমাদের পাপ নষ্ট হয়ে যাবে। তোমরাই স্বর্গের বর্ষা পেয়েছিলে, এখন হারিয়েছ। ভারত স্বর্গ ছিল, তাই বলা হয় প্রাচীন ভারত। ভারতকেই সবাই মান দেয়, সব থেকে বড় বলে, সব থেকে পুরনোও হয়। এখন তো ভারত কত গরিব, এই জন্য সবাই একে সাহায্য করে। ওরা ভাবে আমাদের কাছে অনেক শস্য হয়ে যাবে, কোথার থেকে চাইতে হবে না। কিন্তু এটা তোমরা জানো বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। যারা ভালোভাবে বুঝবে তার মন অনেক খুশি থাকবে। বাবা আমাদের স্বর্গে নিয়ে যায়, ওখানে না গর্ভজেল হয় না অন্য কোনো জেল হয়। এখন জেলের যাত্রা কত সোজা হয়ে গেছে, বারবার খারাপ কাজ করে আর জেলে যাবে। সত্যযুগে জেলের মুখ দেখতে হয় না, দুটো জেলই থাকে না। এখন প্রত্যেকটা ব্যাপার কুইক হয়, মৃত্যুও কুইক হতে থাকবে। সত্যযুগে এমন কোনো উপদ্রব হয় না। আগে গিয়ে দেখবে কি হয়, অনেক ভয়ঙ্কর সিন হবে। বাচ্চাদের জন্য মুখ্য হলো ইয়াদের যাত্রা। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. মনসা বাচা কর্মনা অনেক অনেক অ্যাকুরেট হতে হবে। ব্রাহ্মণ হয়ে কোনো শূদ্র কাজ করলে হবে না। 2. বাবার থেকে যে রায় পাওয়া যায় তার উপর পুরোপুরো চলো। কর্মযোগী হয়ে সব কাজ করতে হবে। সবার ঝুলি জ্ঞানের রত্ন দিয়ে ভরতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: ডবল লাইট হয়ে কর্মাতীত অবস্থার অনুভব করা বাচ্চারা কর্মযোগী ভব। যেমন কর্মে আসা স্বাভাবিক হয়ে গেছে, তেমন কর্মাতীত হওয়াও স্বাভাবিক হয়ে যায়। এই জন্য ডবল লাইট থাকো। ডবল লাইট থাকতে হলে কর্ম করতে করতে নিজেকে ট্রাস্টি ভাবো আর আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো। এই দুই কথায় অ্যাটেনশন রাখলে সেকেন্ডে কর্মাতীত, সেকেন্ডে কর্মযোগী হয়ে যাবে।
নিমিত্ত মাত্র কর্ম করার জন্য কর্মযোগী হও, তারপর কর্মাতীত অবস্থার অনুভব করো। আজকের স্লোগান: যার মন বড় তার জন্য অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। ওম শান্তি।